যথাযোগ্য স্থানে সম্মান জানাই। স্বাধীনতা দিবসে সবাইকে আমার আন্তরিক শুভকামনা। আমাদের দেশের জাতীয় দিবসগুলির মধ্যে স্বাধীনতা দিবস অন্যতম। আমরা আজ ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপন করছি। 1947 সালে 15 আগস্ট ভারতবর্ষ ইংরেজ শাসন থেকে মুক্তি পেয়েছিল। Good afternoon, everyone. Good afternoon, my respected teacher and my all dear friend. Today we shall be learning about a very important day in Indian history, Independence Day. This is a day that celebrates our nation's freedom and the sacrifice made to achieve it. In the India independence movement, contributing various ways including participating in protest marches, often facing with brutality and arrests, organizing meeting and rallies, spreading one's about the freedom movement. My name is Abdul Azim Haldar. I study in Adan Malik Medhavikash Mission in class 7. Now I am going to deliver a short speech in this auspicious day. Many people made significant contributions to Indian struggle for independence. Some of them were Khan Abdul Ghaffar Khan, Maulana Abul Kalam Azad, Maulana Muhammad Ali, Maulana Shaukat Ali, Allama Iqbal, Muhammad Barakatullah, Bhai Ammar, Badruddin Taibzi, Hakim Azmal Khan, Muhammad Ali Jinnah, Dr. M.A. Ansari, Dr. Saifuddin Kichlu, Dr. Basir Ahmed, Syed Amir Ali, Dr. Syed Muhammad, Nawab Abdul Latif, and many more. They were madrasas started by prominent Islamic scholars. The Darul Uloom at Deoband was established in 1867. Though the ulama of Deoband had been involved in the independence movement since the 1857 mutiny. নিউজটি নিবেদন করছে আহমেদ এন্টারপ্রাইজ। স্থান মগরাহাট সেনপাড়া মোড়, কলকাতার থেকে কম দামে পেয়ে যাবেন আধুনিক ডিজাইনের মার্বেল, টাইলস, গ্রানাইট, রং, স্যানিটারি পাইপ লাইনের যাবতীয় সামগ্রী। শীঘ্রই চলে আসুন, যোগাযোগ করুন এই নাম্বারে 9734016596, 8926036616। স্বাধীনতা দিবসে মেধা বিকাশ মিশনের এক অনবদ্য প্রচেষ্টা। দক্ষিণ 24 পরগনা মগরাহাট 1 নম্বর ব্লকের উস্তি আধার মানিকে মেধা বিকাশে মিশনের স্বাধীনতা দিবস উপলক্ষে এক অনবদ্য পরিকল্পনা। ৭৮তম স্বাধীনতা দিবসে 15ই আগস্টের সকাল থেকে 150 জন ছাত্রছাত্রী ও 20 জন শিক্ষক শিক্ষাকর্মীদের নিয়ে 15 কিলোমিটার র্যালি করা হলো। আর 16ই আগস্ট এই মেধা বিকাশ মিশনের সকাল থেকে চলে এক অনবদ্য প্রচেষ্টা। প্রতিটি ছাত্রছাত্রীদের মনে দেশ স্বাধীনের সেই দুর্জয়পূর্ণ চিত্রটি বাজিয়ে তোলার চেষ্টা করেন শিক্ষক শিক্ষিকাদের একাংশ। তারা যেন আজ দেশ স্বাধীন করতে চলেছে এমনও অঙ্গীকারবদ্ধভাবে মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বোস, আশফাকুল্লাহ, ভগৎ সিং মতো বিপ্লবীদের স্মরণ করেন বিভিন্ন কবিতা, নৃত্য, বক্তব্যের মধ্যে দিয়ে। ছোট ছোট শিশুদের মধ্যে যে এত উন্মাদনা, উন্নত মনোভাব বর্তমান সময়ে দেখা ভার। মেধা বিকাশ মিশনের কর্ণধার মোহাম্মদ সেলিম বলেন, আমাদের উদ্দেশ্য শিশুদের সামাজিক দায়বদ্ধতা তৈরি করা, ইংরেজি ও বাংলা মাধ্যমের পাশাপাশি ধর্মীয় রীতিনীতি তাদেরকে উদ্বুদ্ধ করা। একটা বছর আমরা অতিক্রান্ত করে এসেছি, আমাদের 150 ছাত্রছাত্রী আবাসিক নবম শ্রেণী পর্যন্ত চালু করতে পেরেছি। আগামী দিনে আমরা উচ্চ মাধ্যমিক করার পরিকল্পনা করতে চলেছি। সমস্ত শিক্ষক শিক্ষাকর্মী অভিভাবকদের সহযোগিতা পেয়ে আমরা অল্প সময়ে অনেকটা এগিয়ে আসতে পেরেছি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবাংলা সরকারের শিক্ষারত্ন প্রাপ্ত প্রবীণ শিক্ষক আবুল হাশেম লস্কর, বিশেষ অতিথি শিক্ষাবিদ মুস্তাক হোসেন, শিক্ষক মোরজাসিম মীর, এছাড়াও শিক্ষা অনুরাগী শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও গুণীজন ব্যক্তিবর্গদের উপস্থিতি লক্ষ্য করা যায়। আমরা চাইছি যাতে প্রকৃত প্রজন্ম, আমাদের আগামী প্রজন্ম যাতে প্রকৃত মানুষের মতো মানুষ হয়, সুনাগরিক হয়, সেই উদ্দেশ্যে মিশন করা। তারা শুধু পাঠ্যাংশ বা সিলেবাস অনুসারে পড়াশোনা করবে তা নয়, তাদের বিভিন্ন ভাষায় দক্ষ এবং সংস্কৃতিতে দক্ষ করা আমাদের মূল উদ্দেশ্য। সাধারণত আমরা ক্লাস 5এই পাই, তাছাড়া 7, 8 পর্যন্ত ভর্তি নেওয়া হয়। তো বিভিন্ন ক্লাসের ছেলেমেয়েদের যারা যেখান থেকে আসে আর কি, তাদের যদি একটু কালচারাল প্রোগ্রামগুলোতে বেশি বেশি করে অংশগ্রহণ করানো এবং তাদের সমাজবদ্ধ জীবনযাপন করতে হবে সর্বমূল্যে, সেই দিকে লক্ষ্য রেখে সেই নীতিবোধ তৈরির জন্য আমরা। এখন কোন ক্লাস দিয়ে আপনাদের পড়ানো হচ্ছে? কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত? 5 থেকে 9 পর্যন্ত ভর্তি নেওয়া হয়। বালক এবং বালিকা উভয় বিভাগই আছে, কিন্তু সাধারণত আমরা বয়েজ ক্যাম্পাস এবং গার্লস ক্যাম্পাস আলাদা এবং পঠন পাঠনও আলাদাভাবেই হয়। ছাত্রছাত্রী মেধাবী, তাদের আমরা যেভাবে আসে, যে যতটা শিখে আসে তারপর থেকে যদি আমরা যথাযথভাবে যত্ন নিতে পারি, তাহলে আগামীতে প্রত্যেকটা বাচ্চা মানুষ হবে, ইনশাল্লাহ মানুষের মতো মানুষ হবে। তারা বড় জীবনে বড় কিছু করবে এই আশা রেখেই
শুধু বড় কিছু নয়, তারা সমাজ কল্যাণমূলক বিভিন্ন কাজেও অংশগ্রহণ করবে, এই উদ্দেশ্য নিয়ে আমরা এই মিশন শুরু করেছি।